আজকে স্বাধীনতা দিবস পালনের সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে ঋষি অরবিন্দের যে জন্মবার্ষিকী তাও পালন করা হচ্ছে। আপনাদের আগেই বলেছি, পতাকা উত্তোলন শেষ হয়ে গেলে আমরা আমাদের যে স্টেজটি আছে সেখানে সমস্ত শিশুদের নিয়ে আপনারা অনুগ্রহ করে হাজির হবেন। আমরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠান আজকে করবো। वंदे मातरम 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 আমাদের ছোট ছোট হাজার শহীদ হয়েছিলাম, সকলে স্বেচ্ছায় প্রাণত্যাগ করেছেন। বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের কণ্ঠে থাকত বন্দে মাতরম। এই বন্দে মাতরম আজ দর্শনার 150 বছর পূর্ণ করেছে। আজ জাতীয় সঙ্গীত জনগণমনের সঙ্গে সঙ্গে আমাদের এই বন্দে মাতরম জাতীয় গান হিসেবে পরিগণিত হয়েছে। আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু ছোটদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। স্বাধীন যেটা মনোভাব হওয়া ভালো। সবাই এখানে উপস্থিত হয়েছেন, কেউ কারোর আহ্বানে নয়, জোরে জোরে নয়, নিজেদের তাগিদে নিজেদের কর্তব্য মনে করে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তাই সেজন্য কাউকে ধন্যবাদ জানানোর অবকাশ নেই। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার। স্বাধীনতা দিবস আমরা পালন করছি, এইভাবে পালন করছি 1947 সালে ব্রিটিশ দ্বারা আমাদের স্বাধীনতা দিবস। তার আগে আমরা বিভিন্নভাবে প্রায় 500 থেকে 600 আমরা এই জীবনটা লাভ করেছি গত জীবনে কর্মকাণ্ড। আমরা ছোটবেলা থেকে ছোট ছোট ছেলেমেয়েদের বাবা মা শিশুদের কি বলে ভালো করে লেখাপড়া লেখাপড়া কেন বলেন? তার ভবিষ্যৎ জীবনটা একটা শিশু হল, সে বড় হয়ে ভালো চাকরি করবে, আমি কঠোর রোজগার করবে, সংসারের সকলকে ঠিক মতো পালন করতে পারে। ঠিক তেমনই আমরা যদি এই জীবনটা ভগবানের শরণাগত হয়ে তার অধীনে তার প্রদর্শিত পথে চলতে পারি, পরবর্তী জীবনটা পাবো অনেক সুন্দর জীবন। এই শুভ দিনে, আজকের এই শুভ দিন আমাদের স্বাধীনতা দিবস 80 বছরে পদার্পণ করল। এই 80 বছর আগেই যারা ছিলেন, এই সমস্ত শহীদ যারা আজ এই স্বাধীনতার তিরঙ্গা পতাকা উত্তোলনের আগে যারা কেউ দেখে যেতে পারেনি, সেই সমস্ত শহীদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও নমস্কার জানাচ্ছি। এবং আপনারা সকলে তাদেরকেই স্মরণ করুন আমাদের এই স্বাধীনতা দিবসের দিনে। আর কিছু বলার খুব বেশি কিছু নেই। আমরা যাতে এই স্বাধীনতা দিবস সুশৃঙ্খলভাবে উন্নত এবং দেশের সমস্ত সুনাগরিক এবং নৈতিক চরিত্র এই সমস্ত যদি উন্নতি করতে পারি,
এবং দেশকে শাসন করার সুশৃঙ্খল ব্যবস্থা যদি করা যেতে পারে তবে এই স্বাধীনতার উৎসবের সার্থক মূল্য হবে। দাদা না বন্ধ রে এরম সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আমার যদি সৌভাগ্য যে আমি স্বাধীন ভারতবর্ষে জন্মেছি, আমি আমার ছোট ছোট ছেলে মেয়েদের বলছি, তোমরা এই স্বাধীনতা কিন্তু এত সহজে আসে। আমার একটু সৌভাগ্য হয়েছিল ভারতবর্ষের আরেকটা তীর্থক্ষেত্র আন্দামানের সেলুলার, সেটি আমি দীর্ঘদিনভাবে প্রত্যক্ষ করেছি, ভোগ করেছি, দেখেছি যে অকথ্য অত্যাচারের মধ্যে দিয়ে যেসব বিপ্লবী স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তারা প্রত্যেককে ওই সেলে যখন পাঠায় সেই সেলের পুঁথিগুলো এমনভাবে তৈরি হতো যেন আলো বাতাস না হতো, এবং যে পাত্রে তাতে খেতে দেওয়া হতো আপনি সামনে যদি কোনো সুযোগ হয় নিয়ন্ত্রণ আপনার দেখে আসবেন, যে পাত্রে খেতে দিত সে পাত্রে একটা পশুদেরও খেতে দিত। সেই অবস্থায় তাদের থাকতে হতো, ধুয়ে হতো, কাটাতে হতো। তাদের সেই অক্লান্ত জীবনদানের মধ্যে দিয়ে আজকের এই স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতাকে বলে দেওয়ার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আজ একই জীবন নিজে তো প্রত্যেকেই নিজেকে দেখি, তার সঙ্গে সঙ্গে আজকে অনুরোধ করবো যেন আমরা সমাজের প্রতি কিছুটা দায়বদ্ধ থাকি। কারণ সমাজ বলবো অসহায় অবস্থা বলতে যে চলছে, এই কথাগুলি বলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করলাম। অনেক ধন্যবাদ।